আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঈদ স্পেশালে আমি আপনাদের সাথে আরেকটি আজকে রেসিপি শেয়ার করব। ঈদের দিনে মিষ্টির পাশাপাশি আমরা চটপটি খেতে সবাই পছন্দ করি, সেজন্য আমি আজকে আপনাদের সাথে চটপটির রেসিপিটা শেয়ার করব। চটপটি বানানোর জন্য আমি চটপটির ডাল নিয়েছি পরিমাণ মতো। আমি চটপটির ডালটা ভিজিয়ে রেখেছি গরম পানি দিয়ে সারা রাত। আর আমার লাগছে আলু সেদ্ধ। আমি 2টা আলু নিয়েছি এখানে, আর নিয়েছি চটপটি মশলা, লাগছে স্বাদ মতো লবণ, আর আমি নিয়েছি বিট লবণ, চাইলে আপনারা ইউজ করতে পারেন বা নাও ইউজ করতে পারেন। আর নিয়েছি কাঁচামরিচ, আর লাগছে হলুদ গুঁড়ো, আর একটা ডিম, আর আমার লাগছে তেঁতুল। তেঁতুলটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। আর আমি একটা শসা আর একটা লেবু নিয়েছি। প্রথমে আমরা চটপটির ডালগুলো প্রেসার কুকারে দিয়ে দেব। আমি এখানে 2 কাপের মতো চটপটির ডাল নিয়েছিলাম, সেজন্য আমি প্রেসার কুকারের মধ্যে এখন 4 কাপ পানি দেব। এখন আমি 1 চামচের মতো লবণ দিলাম। রং হওয়ার জন্য 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে 2টা সিটি তুলে নেব। এবার আমি ঢাকনাটা খুলব। এরপরে আমি কাঁচামরিচটা দিয়ে দেব। কাঁচামরিচ আমি এখানে 8 থেকে 10টা দিয়েছি। তারপরে আমি 1 চামচের মতো বিট লবণটা দিয়ে দেব। তারপরে আমি 4 চামচের মতো চটপটি মশলাটা দিয়ে দেব। তারপরে আমি তেঁতুলটা পানি দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম, আর তেঁতুলের বিচিগুলো আলাদা করে নিয়েছিলাম। এখন আমি এই তেঁতুলের জলটা দিয়ে দিব। এরপরে আমি আলুটা দিয়ে দিব। আলুটা আমি ম্যাশ করে নিয়েছি, একটু গোটা গোটা রেখে দিয়েছি, পুরো ম্যাশ করিনি। এরপরে আমি এভাবে নেড়ে কিছুক্ষণ ফুটতে দেব। আমি আর ঢাকনা দিব না, অনেক আসছে, আর ঢাকনা বেশি দিলে এখন গলে যেতে পারে আরো। এটা অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দেব। এবার আমি এভাবে নাড়ে দিয়ে কিছুক্ষণ আমি এটা এখন পরিবেশন করব। এটা আমার হয়ে আসছে। চটপটি আমি বাটির মধ্যে তুলে নিছি। এখন আমি উপর থেকে শসা ছড়াই দেব। এবার আমি 1 চামচের মতো লেবু ছিটাই দেব।
একটু পাঁপড় ভেঙে দেব। তৈরি হয়ে গেল চটপটি। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।